হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা এখন যাব পুষ্প মেলায় সেন্ট্রাল পার্কে। আমি আর মা যাব আর আদিকে নিয়ে। আটকে দিয়েছে ওকে আমাদের জন্য, দেখেছিস আটকে দিয়েছে। তো আমরা বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে ফার্স্টে গেছিলাম মেলাতে। তো মেলাতে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, তার জন্য এখন ঢুকতে অ্যালাউ করছে না। তো একটু বাদে 10-15 মিনিট বাদে ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে যাবে, সমস্ত স্টুডেন্টরা বেরিয়ে যাবে, তারপর আবার ঢুকতে অ্যালাউ করবে। তো তখন ভাবলাম যে কি করব এই টাইমটা। তো সেন্ট্রাল পার্কের কাছেই আমার এই কাকিমার বাড়ি। তো আগে অনেক আসতাম, এখন আদি হওয়া থেকে এই পর্যন্ত একদিনও আসিনি, আসবো করে আসাই হয়নি। ভালোই হয়েছে এই টাইমটা এসেছি, কারণ আমাদের এমনিও কাল পরশু একটু আসার কথা ছিল। তো ভাবলাম তাহলে এখন যখন টাইমটুকু আছে তো সেইটুকু টাইমে যাই, একটু ঘুরেই আসি। তো বেশিক্ষণ থাকবো না এখান থেকে, তারপরে মেলার ওখানটাতে যাব। আর ওদের বাড়িতে এই যে একটা ডগি আছে, তো দেখলেনি ফার্স্টে, তো ওকে আটকে রেখেছে, যেহেতু আমরা গেছি তো ভয় পাবে আদি, বা আমরাও নতুন কেউ গেলে একটু বেশি গায়ে চলে আসে বা ভৌ ভৌ করে, ভীষণ ভয় লাগে। তার জন্য ওকে একটা ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে। আর ওদের বাড়িতে না অনেক জায়গা আছে, আর এই জায়গাতে কি সুন্দর ফুল গাছ হয়েছে, লেবু গাছ হয়েছে। এখানে এর আগে রজনীগন্ধার সময় রজনীগন্ধা গাছও লাগিয়েছিল, আগে প্রচুর ফুল গাছ ছিল। তো তারপরে এই যে একটু ঘরে আসলাম, আর এখানে আদি কিছুতেই থাকতে চাইছে না। ও এখানে অরেঞ্জ খেলো, অরেঞ্জ যে খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলো। অনেক দিন বাদে আসলাম, তো আসলে গল্পই শেষ হচ্ছে না। তো আগে না খুব আসতাম এই কাকিমার বাড়িতে। তো এই গল্প সেই গল্প করতে করতে আধা ঘন্টা তো প্রায় হয়েই গেল। তো এইবার আমি যাই আস্তে আস্তে। এই যে আমরা চলে এসেছি। তো এটা সেন্ট্রাল পার্কের ভেতরেই হচ্ছে, আর গাড়ি এখন ভেতরে অ্যালাউ করছে আর কি, যেহেতু মেলাটা হচ্ছে। আর এর টিকিট মূল্য হচ্ছে 5 টাকা, যদিও আমার কোনো টিকিট লাগেনি, চেনাশোনা একজন ছিল তো বললো কোনো টিকিট লাগবে না। এই যে ভেতরটা ফার্স্টেই বগেনভেলিয়া দিয়ে স্টার্ট হয়েছে, আর খুব ভালো লাগছে। আজকে আমি আপনাদের প্রচুর ফুল দেখাবো। আদি কোন দিকে যাবে দিশা পাচ্ছে না, এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখো হাঁটছে, দেখো ঘট ঘট ঘট। কত সুন্দর গোলাপগুলো শেষ হয়ে গেল, এদিকে আবার গ্যাঁদাগুলো শুরু হয়ে গেল। কি দারুণ, আর বিভিন্নভাবে সাজানো। আসলে জানেনই তো যে এটা কিসের জন্য হয় এই মেলাটা। তো এখানে এক্সিবিশন টাইপের হয়, বিভিন্ন নার্সারি থেকে এই ফুলগুলো আসে। যে যত সুন্দরভাবে সাজায় বা যার যত সুন্দর গাছ আছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এই মেলাটা প্রত্যেক বছরই হয়, আর এটা 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি এই সময়টাতেই আর কি হয়। তো একটু খোঁজ নিতে হয় কবে থেকে হবে। এইখান অবধি মোটামুটি ফুলগুলো শেষ, এইবার এখানে সবজিগুলো, এই যে বেগুন। আর প্রত্যেক বছর না এরকমভাবেই সাজানো থাকে, ফার্স্টে কতগুলো ফুল থাকে, তো তারপরে এখান থেকে সবজি শুরু হয়ে যায়, আর তারপরে গিয়ে ফল, তারপরে আবার ওদিকে গিয়ে আরও ভ্যারাইটি টাইপস ফুল আছে। গোল করে পার্কটা তত গোল করে বিভিন্নভাবে সাজানো। আর এইখানের সবজিগুলো কিন্তু একটু অন্য টাইপস, মানে ধরুন একটু অন্যরকম দেখতে, অনেক বড় বড় বা অল্প একটু ছোট্ট গাছে অনেক বড় বড় ফলন হয়েছে, এরকম টাইপস। তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর সবজিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, ফুলগুলো দেখতে যেমন একরকম লাগে, সবজিগুলো দেখতে কিন্তু আরেক রকমের ভালো লাগে। আর এখানে সাজিয়ে সাজিয়ে কিন্তু রেখেছে, মানে একটু দেখতে ভালো লাগে সেই রকমভাবেই কিন্তু সাজিয়ে রেখেছে। আর এই যে কমলা লেবু, এটা হচ্ছে সবথেকে স্পেশাল, আমার তো দারুণ লাগে এইটুকুনি গাছে এত কমলা লেবু। সাধারণত আমরা বেগুন গাছ বা অন্যান্য যে ওখানে গাছগুলো ছিল, টমেটো গাছ, এগুলো দেখে থাকি, কিন্তু কমলা লেবু বা আপেল এসব গাছ কিন্তু আমরা সচরাচর দেখি না। এগুলো দেখার জন্য আমরা অনেক দূর ঘুরতে যাই। এখানে যদিও আপেল গাছ কোনোদিনও আনেনি, কিন্তু কমলা লেবুটা সবসময় এনে থাকে। আর এই দিকে ছেলে দেখুন, খোলা মাঠ পেয়েছে তো শুধু দৌড়চ্ছে আর দৌড়চ্ছে। তারপরেও এখানে এত সবজি দেখেছে, সমস্ত সবজিগুলো দেখাচ্ছে, আমি এক একটা করে নাম বলছি। তারপরে আবার অরেঞ্জ, ওর ফেভারিট ফুড, সেটাও দেখতে পেয়েছি। আর এইখানে এই জিনিসটা দেখুন, এখানে অনেক রকমের ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে 3টে এরকম করা আছে, হয়তো এক একটা নার্সারি থেকে এক একটা এরকমভাবে সাজিয়েছে, খুব সুন্দর। আর এই দিকটাতে আবার ফটো তোলে আর কি, ফটোগ্রাফি করে। তো এখানে বিভিন্ন রকমের ফটো তুলে এখানে একটা স্টল মতন করা হয়েছে এরকম প্যান্ডেল করে। তো এইটাও প্রত্যেক বছর করা হয়। আর মাঝখানে খুব সুন্দর একটা প্রদীপ দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে ফটোগুলোও খুব ভালো। তো এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে আবার এই সাইডটাতে শুধু ডালিয়া, এখানে প্রচুর ডালিয়া। এই যে দেখুন কত রকমের ডালিয়া, কি ভালো লাগছে। আবার ছোট ছোট ডালিয়াও আছে, এই যে দেখুন এইগুলো। ব্যাস এবার এই দিকটাতে শেষ, তারপরে এখান থেকে আবার গাছপালা শুরু, বিভিন্ন রকমের গাছ শুরু হয়ে যাবে এখান থেকে। আর মাঝখানের যে গোল জায়গাটা আছে ওইখানের ফুলগুলো আমি আবার দেখাচ্ছি আপনাদের।
এতক্ষণ পুরো সাইডটা দিয়ে ঘুরছিলাম, আর এই যে মাঝখানটাতে আবার এরকমভাবে বিভিন্ন রকমভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। এইখানেও বেশ ডিজাইন করে করে এখানে সাজিয়েছে, এগুলোও ভালো লাগছে। অনেক রকমের ফুল আছে এদিকটাতে, মানে হয়তো কখনো দেখিইনি, নাম তো জানিই না সব ফুলের। তো খুব সুন্দর এই ফুলগুলো। সত্যি কথা বলতে এই রকম ধরনের মেলাগুলোতে আসলে অন্য রকমের কিন্তু একটা অনুভূতি হয়। আমরা নর্মালি যে মেলাগুলোতে যাই সেইগুলো কিন্তু একেবারেই আলাদা এই মেলার থেকে। নার্সারিতে গেলেও কিন্তু এত রকমের ফুল দেখা যায় না, একটা কম্পিটিশানে গেলে যত রকমের ফুল দেখা যায়। এখানে এলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর সত্যি ফুলের মতন সুন্দর আর কি হয় বলুন তো। এইবার দেখুন এইদিকে গাছ, কত রকমের যে গাছ হয়, মানে নর্মালি আমরা তো গাছ যেগুলো চিনি সেইগুলোতেই তো কত, তারপরেও সেগুলো ছাড়াও এই দেখুন কত রকমের, মানে পাতাবাহার গাছও বিভিন্ন রকমের হয়, কিন্তু সেটা ছাড়াও যেই গাছগুলো আমরা জানিই না অনেক অনেক গাছ আছে, তো সেইগুলোও এখানে আসলে দেখা যায়। এই যে দেখুন, নিজেরাই আপনারা দেখে নিন, এইগুলো আমি নাম তো একটারও বলতেই পারবো না গাছের। তবে অনেকেরই গাছের শখ আছে, তাদের বাড়িতে দেখা যায় যে বিভিন্ন রকমের গাছ, আর কিছু কিছু গাছের কিছু কিছু মানে রিজনও আছে বাড়িতে রাখা ভালো মন্দ, বা অনেকের শখ থাকে, তো অনেকের বাড়িতে আমি দেখেছি কিছু কিছু গাছ এখানে সেইগুলো আছে। আর আদি না এখানে এসে পুরো খোলা মাঠ পেয়েছে, শুধু দৌড়চ্ছে আর দৌড়াচ্ছে, ভীষণ আনন্দ পেয়েছে এখানে এসে। আর এইখানে যে হলুদ রঙের ফুলগুলো রয়েছে না, এগুলো কী ফুল কী জানো, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। আর এই ফুলগুলো কি দারুণ দেখুন, ওই যে প্লাস্টিকের যে ফুলগুলো বিক্রি হয় না, আমরা বড় বড় ভার্সের মধ্যে বড় বড় স্টিক ফুলগুলো রাখি, এইগুলো দেখতে ঠিক ওই রকম লাগছে, মানে অরিজিনাল মনেই হচ্ছে না। আর ল্যাভেন্ডার্স আমার খুব পছন্দের একটা ফুল, খুব ভাল লাগে দেখুন এই ফুলগুলো। এইবার আমি আপনাদের ডালিয়া দেখাবো, ভ্যারাইটি টাইপের ডালিয়া। মানে আমরা দেখি কি ডালিয়ার বিভিন্ন রকমের কালার হয়, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে না, শুধু কালারের দিক থেকে ভ্যারাইটি না, এগুলো টাইপসের দিকেও ভ্যারাইটি আছে। মানে এক একটা ডালিয়া এক এক টাইপসের, এই যে দেখুন, মানে সবটার থেকে সবটা কিন্তু আলাদা, একই রকমের একটাও দেখতে পাবেন না। আর এই দিকে রয়েছে এই যে সব দামি দামি ফ্লাওয়ার, এই যে অর্কিড, আর অর্কিডের কতগুলো কালার হয় এটা তো জানতামই না। অর্কিডের আমরা সাধারণত একটা কালারই জানি, কিন্তু এখানে দেখুন এই যে এই কালারটা দারুণ লাগছে, লাস্টের ওই কালারটা। আর এই যে এই দিকে একেবারে এক্সিটের দিকটাতে এসে এরকম একটা প্যান্ডেল মতন করে, আর এর ভেতরে বৃহৎ বড় বড় আকারের সবজি রাখে, কিন্তু এইবার দেখছি স্টক একেবারেই কম, মানে অনেকটা ফাঁকা ফাঁকা টাইপের। এইখানে সেই বড় আকারের মূলো, বড় আকারের লাউ, এরকম টাইপের জিনিসগুলো এখানে রাখে, তারপরে বড় বড় বাঁধাকপি, ফুলকপি, তো এইবার সেরকম আর দেখছি না। আর এই যে এইগুলো স্টিকগুলো যে লাগিয়েছে না, এগুলো কিন্তু পুরো কৃত্রিমভাবে লাগিয়েছে, মানে একটা টপের উপরে জাস্ট স্টিকগুলো এরকম বসিয়ে দিয়েছে। আর এছাড়াও এখানে এইরকম সবজিগুলো রেখে দিয়েছে। আর এখানে রজনীগন্ধার মালা বা বিভিন্ন রকমের ভার্সের মধ্যে কিভাবে সাজাতে হয় ফুল, বা ঘরে আপনারা কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন, তো সেই থিমটাই এর ভেতরে করে। তো এই যে দেখুন এদিকে টমেটো দেখে আমার ছেলে খুব খুশি, কারণ ও এমনিতেই টমেটো ভীষণ পছন্দ করে, বা যে কোনো ভেজিটেবলস বই দেখে দেখে অনেকগুলোই কিছু চিনে গেছে, আর ও খুব পছন্দও করে, তো দেখাচ্ছে কতগুলো টমেটো রাখো, তো ধরতেই যাচ্ছিল রীতিমতো। তো এই দেখুন এদিকে বিভিন্ন রকমের ফুল দিয়েও আবার সাজিয়ে রেখেছে। আর আদিকে আমি বলছি সমস্ত, এটা কোন সবজি ওটা কোন সবজি, ও বলে দিচ্ছে। তো এই যে আর এই দিকটাতে রাখা আছে বৃহৎ বৃহৎ যে গাছগুলো হয় সেইগুলো ঠিক ছোট্ট টবের মধ্যে, মানে অল্প একটু জায়গার মধ্যে। গাছগুলোর কিন্তু অনেক বয়স, যেরকম ধরুন বট গাছ, অশ্বত্থ গাছ, এই সমস্ত গাছ তো অনেক বড় বড় হয়, তো সেইগুলোই এই ছোট ছোট টবের মধ্যে রাখা আছে, কিন্তু গাছগুলোর অনেক বয়স, কিন্তু দেখতে ছোট। আর এখানে রয়েছে ভ্যারাইটি টাইপস অফ ক্যাকটাস গাছ, তো এত ক্যাকটাসের নাম আমি জানিও না, আর আগে কখনোই দেখিনি, এখানেই একমাত্র দেখা যায়। তো এইটা দেখেই ব্যাস এবার আমরা বেরিয়ে যাব, কারণ মোটামুটি পুরো মেলাটাই ঘুরে দেখলাম, আর আপনাদেরও পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ফোনের মধ্যে কতটুকুনি আপনারা অনুভব করেছেন জানি না, তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।